হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি ডিম ছাড়া ডিমের কারি। এই রেসিপিটা নিরামিষ এবং আমিষ দুইভাবেই কিন্তু তোমরা তৈরি করতে পারো। দেখো, ডিমটাকে একদম কিন্তু অরিজিনাল ডিমের মতোই দেখতে লাগছে। সবার আগে এই রেসিপিটার জন্য আমাকে এই ডিমগুলো বানিয়ে নিতে হবে। এর জন্য এখানে 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে একটা আলাদা গামলা, তারপর একটা স্ট্রেনার এবং একটা সুতির কাপড় দিয়ে রেডি করে রাখলাম। দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে গেলে আমাদের এই দুধটা থেকে ছানা কাটিয়ে নিতে হবে। তোমরা যারা দুধের ছানা কাটিয়ে করতে চাইছো না, তারা কিন্তু দোকান থেকে পনির কিনে আনতে পারো। সেক্ষেত্রে তোমরা 200 কিংবা 300 গ্রাম পনির আনাতে পারো, তাহলে তোমরা পুরো রেসিপিটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। আমি দুধের ছানাটা কাটানোর জন্য একটা বাটিতে একটা চায়ের ছাঁকনি দিয়ে একটা গোটা বড় পাতিলেবুর রস বের করে নিচ্ছি। তোমরা যদি এভাবে করতে চাও, সেক্ষেত্রে ছোট পাতিলেবু হলে 2টো নিও। পুরো রসটাকে বের করে নেওয়ার পর এখানে সামান্য একটু জল আমি অ্যাড করে দেব। দিয়ে একটা চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়ে আমি এই পুরো মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম। লেবুর রস আর জলের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে করতে বেশ কয়েক মিনিটের মধ্যে দুধটা দিয়ে সম্পূর্ণ ছানাটা কেটে গেল। ছানাটা কেটে যাওয়ার পর সুতির কাপড় দিয়ে রেডি করা ওই ছাঁকনিতে এটা আমি ঢেলে দেব। এটা ঢেলে নেওয়ার পর এই ছানাটাতে একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, কেননা যেহেতু এখানে আমি লেবুর রস দিয়ে এটাকে কেটেছি, তাই একটু টক ভাব থাকতে পারে। সেই টক ভাবটা কাটানোর জন্য একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। নর্মাল ওয়াটার নেবে, ফ্রিজের জল নেবে না কিন্তু কেউ। এবার এই পুটলিটাকে একটা গিঁট দিয়ে তারপর একটা নোড়া রেখে দিলাম, যাতে এক্সেস জলটা সরে যায়। গ্রেভি বানানোর জন্য আমার কিছুটা কাজুর প্রয়োজন, তাই এখানে আমি 10 টাকার কাজু নিয়ে এসে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা 2 পরে ছানাটার থেকে জল ঝরে যাওয়ার পর এই ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। মধ্যে ছানাটা নিয়ে ছানাগুলোকে একটু ভেঙে নিলাম। এবারে ছানাটাকে মাখার পালা। আমার এখানে ছানার পরিমাণটা কম, তাই আমি এখানে একটা আলু সিদ্ধ ব্যবহার করছি। তোমরা যদি 300 কি 200 গ্রাম পনির দিয়ে করো, সেক্ষেত্রে আলু সিদ্ধ দেওয়ার প্রয়োজন নেই। ওখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিও, যাতে ওটা বাইন্ডিং করতে সুবিধা হয়। আর সাথে দিও একটু লবণ স্বাদ মতো, আর দিও 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, নাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। আমার এখানে ছিল না বলে আমি দিতে পারিনি, তোমরা কিন্তু দিও। এবারে ওই ছানার ডোটা থেকে সামান্য একটু আলাদা করে তাতে হলুদ দিয়ে মেখে নেব। এই ডোটা দিয়ে তৈরি করব ডিমের কুসুম। হলুদটা দিয়ে ছানার অংশটাকে মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। আমার এখানে যতটা ছানা আছে তাতে 4টে ডিম হবে, তাই আমি 4টে কুসুমের আন্দাজ 4টে লেচি বানিয়ে নিলাম। এবার হাতে একটু তেল লাগিয়ে খুব আলতো হাতে আস্তে আস্তে ছানার বলগুলো তৈরি করে নেব। ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা, তাই মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি করছি। একদমই নয়, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। কুসুমগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমরা ডিমের যে সাদা অংশটা সেটা তৈরি করব। তার জন্য সাদা ডো থেকে 4টে লেচি বানাবো বলে সমান ভাগে ছানা রেখে রেডি করে নিয়েছি। এবারে ছানাটা নিয়ে হাতে আবার গোল বলের শেপ দিয়ে সেটাকে একটা বাটির আকার তৈরি করে সেই বাটির ফাঁকা অংশতে আমরা ওই কুসুম বানানো অংশটা বলটা দিয়ে দেব। দিয়ে এবার সাদা অংশটা দিয়ে ভালোভাবে কভার করে নেব। এভাবেই আমি 4টে ডিম তৈরি করে নিলাম। শেপটা কিন্তু ডিমের মতোই দেবে। দেখো, একদম অরিজিনাল ডিমের মতোই লাগছে। এবারে ডিমগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে আসলে ছানার ডিমগুলো দিয়ে দেব। আবারও বলছি, যেহেতু ছানার ডিম, তোমরা কিন্তু ভীষণ সাবধানে করবে। আমি খুব বেশিক্ষণ রাখবো না, 2 সাইড একটু লাল হয়ে আসলে নামিয়ে নেব। আরেকটা জিনিস, ডিমটা যখন তুলবে কড়াইয়ের সাথে বেশি ঘেঁষিয়ে তুলবে না। দেখো আমার কিন্তু ওইভাবে তুলতে গিয়ে ডিমটার কিছুটা লেগে গিয়েছে, এমনকি খুন্তিতেও লেগে যাচ্ছে। তাই আবারও বলছি, ভীষণ সাবধানে আলতো হাতে করবে। এই ডিমটা যখন তুললাম তখন ভাবলাম যে একটু যদি তেলটা বেশি করে তুলি তাহলে আশা করি ভাঙবে না, আর আমার সেই বুদ্ধিটা কিন্তু খেটে গেল। এইভাবেই লাস্টের ডিম দুটো আমি ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ রাখবে না, একটু লাল হলে তুলে নিও। দেখো ডিম ভাজা কমপ্লিট। এবার এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি। এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে দেওয়া আছে। খুব বেশি ছোট মিহি করানোর দরকার নেই, কোনো রকম একটু কুচি করলেই হবে। সাথে দিলাম 7-8 টুকরো রসুনের কোয়া, আর দিলাম ঝালের টেস্ট অনুযায়ী, যে যেরকম লঙ্কা খাও সেই অনুযায়ী কিছু গোটা লঙ্কা। মশলার জন্য হলুদ, লবণ এবং ভাজা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভেজে নেব। আর যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা নিয়ে এর মধ্যে দিয়েছি। আর দিয়েছি 3 থেকে 4টে পাতলা আদা স্লাইস। সব কিছু দিয়ে ভেজে তুলে নিয়ে সেটাকে ঠান্ডা করে তার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে গ্রেভি বানাবো, তার জন্য এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেল গরম হলেই তাতে 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নেওয়া, সাথে দিলাম সামান্য একটু জয়িত্রী। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভাজা হয়ে এলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে দিয়েছি আবারও গোটা সাদা জিরে। সব দিয়ে সেই পেস্টটা যেটা আমরা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেই পেস্টটা তেলে দিয়ে দিলাম। দেখো, এবং ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। আর মশলার জন্য এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দেব। তোমরা যদি কেউ এটাকে নিরামিষ করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনটাকে স্কিপ করে বাকি যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেভাবেই করে নিতে পারো। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আমি লবণ, চিনি সব কিছু দিয়ে টেস্টটা পারফেক্ট করে নিয়ে তারপর ডিমগুলো দিয়ে জাস্ট গ্রেভিটা দিয়ে ওর উপর মাখিয়ে দিয়েছি। এর থেকে আর বেশি কিচ্ছু করিনি, বেশি নাড়া দিলে ভেঙে যাবে। দেখো রেডি আমাদের ডিম ছাড়া ডিমের কারি। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না, আর খেতে কেমন হয়েছে যদি কখনো বানাও খেয়ে কিন্তু নিশ্চয়ই জানাবে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।